पॉलिटिकल वेंडेटा है। मैं बीजेपी को कहना चाहता हूं कि आप इतने डरे हुए हो, आप कह रहे हो भाई तृणमूल हार गया है, तो तृणमूल अगर हार ही गया है तो इतना डर कैसा कि तृणमूल को तोड़ने का जरूरत पड़े, ऑफिस से बिलबोर्ड उतारने का जरूरत पड़े, तृणमूल के पार्टी के लोगों को फॉल्स केस में इम्प्लीकेट करना पड़े। भाई इतना डर क्यों? तृणमूल के एमपीज को तोड़ के ले जा रहे हो, एमएलएस को तोड़ के ले जा रहे हो, हाई कोर्ट सुप्रीम कोर्ट तक तो जाएंगे। और लोकतंत्र में शायद बीजेपी के नेताओं को लगता है कि उनका समय चल रहा है और उनका समय चल रहा है और वो कुछ भी करेंगे लोग मान लेंगे। लोक बल के आगे, लोकतंत्र में लोक बल के आगे किसी का बल नहीं टिकता है। और बीजेपी का दम है, ताकत है, तो तृणमूल को रोक के दिखाए, चाहे आप कुछ भी कर लो। और जो जो आज बीजेपी को संतुष्ट करने के लिए पुलिस का एक सेक्शन उनके साथ मिलके काम कर रहा है केडर का, ऐसे भी पुलिस वाले यहाँ पे आए हैं जिसका यूनिफॉर्म नहीं था, जिसका आईडी कार्ड नहीं था, जिसका बैज नहीं था, जिसका कोई पुलिस का वर्दी नहीं था, सिविल यूनिफॉर्म में, सिविल ड्रेस में दूसरे को बीजेपी के केडर को लाया गया यहाँ पे तृणमूल का बोर्ड को तोड़ने के लिए। हम लोग हाई कोर्ट में ऑलरेडी पिटीशन दाखिल किया है, कल मामला का सुनवाई है और हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक तृणमूल कांग्रेस जाएंगे। और जितने भी आधिकारिक संविधान के खिलाफ बीजेपी को संतुष्ट करने के लिए काम किया है वो एक एक को तृणमूल कांग्रेस सस्पेंड करवाएंगे। देखते हैं कि संविधान का ताकत ज्यादा है या बीजेपी का ताकत পুলিশ বলছে, এখানে সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করছে যদি মারধর করা হয় তাহলে আপনাদের কাছে ছবি থাকবে। পুলিশের লোকেরা যে আমাদের মহিলাদের কাপড় জামা টেনে ছিঁড়ে দিয়েছে, আমি আপনাকে ভিডিও দেখাই, ভিডিওয় ধরা পড়বে কে সত্যি কে মিথ্যে কথা বলছে। এখানে আপনারা দেখুন, কর্পোরেশনকে বলুন চিঠি কোথায়, যে চিঠিটা দিয়েছে আমাকে দিতে হবে না, মিডিয়ার বন্ধুদের দিক। কর্পোরেশনের লেটার হেড নেই, কর্পোরেশনের স্ট্যাম্প নেই, মেমো নাম্বার নেই একটা চিঠির। আপনি যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম অবৈধ, আপনি তাও ভাঙতে পারেন না, আমাকে নোটিশ দিতে হবে, ট্রাইব্যুনালে যাওয়া হবে, অ্যাডজুডিকেশন হবে, তারপর কোর্ট ঠিক করবে কোনটা বৈধ কোনটা অবৈধ। বিজেপি সব ঠিক করবে, বাংলার ভোটারকে বৈধ অবৈধ, কোন ভোট বৈধ কোন বৈধ অবৈধ, কে কোন জামা পড়বে, কে কি খাবে, সবই তো বিজেপি ঠিক করবে। ভাবছে দাঁড়ান, আপনাদের একটা ভিডিও আমি দেখাই। আপনি দেখুন এখানে মহিলাদের, আমাদের এখানে যে মহিলাটি ছিল গেটে তার ইউনিফর্ম ছিঁড়েছে কলকাতা পুলিশ। দেখুন মিডিয়া, কলকাতা পুলিশ ইউনিফর্ম ছিঁড়েছে, দেখুন দেখুন, এগুলো সব কোর্টে জমা দেওয়া হবে। আমাদের একটা ছেলেকে কার্যত 7 তলার রেলিং থেকে ফেলে দেওয়া হচ্ছিল, তারও ভিডিও রয়েছে। আর একটু যদি হতো 7 তলা থেকে সে পড়ে গেলে স্পট ডেড হয়ে যেত, তারও ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিতরে তো আপনারা ঢুকতে পারেননি, ভিতরে যে কি তাণ্ডব লীলা চালিয়েছে আপনাদের কোনো ধারণা নেই। তালা ভেঙে, আপনি ভাবুন, আমি এখানে আমার অফিস, উপরে যখন বোর্ড খোলা হচ্ছে আমাকে অ্যালাউ করা হচ্ছে না, কোর্টে এস্টাবলিশ করতে পারবেন তো কোনো রকম কোনো হিয়ারিং ছাড়া। সেখানে লেখা রয়েছে ডে ড্রাইভ, আপনি বোর্ড ভাঙছেন সন্ধ্যে 6টার সময় সূর্যাস্তের পরে। এই যে এই বোর্ডটা, এটা বৈধ না অবৈধ? এটা বৈধ না অবৈধ? নেই, অবৈধ না বৈধ? তাহলে এই বোর্ডটা থাকবে কেন? এখানে যে দাঁড়িয়ে আছেন এর মাথার উপর, গেটের উপরে এই যে বৈধ, এই যে বোর্ডটা রয়েছে, এটা বৈধ না অবৈধ? আমায় কাগজ দেখাতে পারবে কেউ এর বৈধতা আছে? দাঁড়াও, আমার 6 তলায় একটা বোর্ড লাগানো আছে, খালি লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস
আর একটা জোড়া ফুলের সিম্বল, সেটা খুলতে আর সেটা ভাঙতে 1000 পুলিশ, কলকাতা পুলিশের যত ফোর্স আছে সব ডিপ্লয় করে দিয়েছে। তৃণমূলকে এত ভয় কেন, এত আতঙ্ক কেন? মানুষের ভোটে যদি বিজেপি জিতে আসে আর 208টা সিটে যেতে, তাহলে এত ভয় কেন? আমরা যখন 2011, 2016, 2021-এ একবার 184, একবার 211 আর একবার 200 আমরা 2021-এ পেলাম 216, এই মার্জিন নিয়ে জেতার পর, এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার পর আতঙ্কে থাকবে কেন শাসক দল? তারা জানে যে এই যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট মানুষের ম্যান্ডেট নয়। তৃণমূল যদি থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল যদি থাকে, বিজেপির বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। আমাদের 12 জনকে অবৈধভাবে, 13 জনকে খুব সম্ভবত, আর এখানে নয়, হেস্টিংস থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে জোর করে, এবং কোনো রকম কোনো কারণ ছাড়া তাদের ডিটেইন করে রাখা হয়েছে। আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে, প্রথমত যদি এটা সিভিল ডিসপিউট হয়, পুলিশ ঢুকতে পারে না সিভিল ডিসপিউটে। পুলিশের কাজ, পুলিশ অ্যাসিস্ট করতে পারে, পুলিশ ভেঙে ঢুকতে পারে না। আপনি আমায় কর্পোরেশনের অর্ডারটা দেখান। আপনার এখন কটা বাজে? 9:30। যত সংবাদ মাধ্যম আছে, আমার একটা চ্যালেঞ্জ, कॉर्पोरेशन ऑर्डर टा देखान, कॉर्पोरेशन लेटर हेड और कॉर्पोरेशन स्टैम्प। कोई भी अगर दिखा दे मुझे कि कॉर्पोरेशन का ऑर्डर है डेमोलिशन का, ऑर्डर ही नहीं है, पूरा प्रोसेस इलीगल है। जोर जबरदस्ती बंगाल को जोर जबरदस्ती पुलिस स्टेट बनाया जा रहा है। हमें उम्मीद है कि जुडिशियरी इस पे एक्ट करेंगे और हाई कोर्ट सुप्रीम कोर्ट तक हम लोग जाएंगे। कोई अगर सोचता है पुलिस का वर्दी पहन लिया तो जो मर्जी करूंगा, किसी को भी उठा लूंगा, आपको उठाएंगे देश का संविधान, कोई बाप नहीं बचाएगा। बीजेपी नहीं रहेगा, देश का संविधान रहेगा। আমি বিজেপির বন্ধুদের বলতে চাই, বিজেপি থাকবে না।